কিছু জায়গা থাকে যেগুলোকে খুঁজে পাওয়া যায় না, হঠাৎ করেই যেন জীবনের পথে তাদের সঙ্গে দেখা হয়ে যায়। পাহাড়ে আমরা সবাই যাই, কেউ যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে, কেউ যায় মেঘের ভিড়ে হারিয়ে যেতে, আর কেউ যায় শহরের ক্লান্তি থেকে একটু দূরে শান্তি খুঁজতে। কিন্তু আজ আমরা যে জায়গাটায় এসেছি সেখানে এসে মনে হয়েছে পাহাড় যেন এখনও নিজের কিছু গল্প আগলে রেখেছে। সকালে পাখির ডাক, দুপুরে মেঘেদের আনাগোনা, আর বিকেলে সোনালি আলোয় দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। সবথেকে অবাক করা বিষয়টা হলো এত সৌন্দর্যের পরেও এই জায়গাটার নাম এখনো অনেকেই জানে না। আজকের অভিযানে আমরা খুঁজে দেখব উত্তরবঙ্গের সেই লুকিয়ে থাকা স্বর্গকে, শহরের ক্লান্তি আর যান্ত্রিক জীবনের ওপারে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো ক্যানভাস, ফিকিরে গাঁও। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এখানে আসবে, কোথায় থাকবে, খরচ কেমন, কি কি দেখার আছে, আর কেন উত্তরবঙ্গের সবথেকে সুন্দর অফবিট গ্রামগুলোর তালিকায় ফিকিরে গাঁওয়ের নাম থাকা উচিত। তো শুরু করা যাক আজকের পর্ব। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। তো গল্পের শুরুটা যখন হয়ে গেছে, এবার চলো এই পথটা চিনে নেওয়া যাক, যে পথ ধরে পৌঁছে যাওয়া যায় ফিকিরে গাঁওয়ের এই নীরব সৌন্দর্যের কাছে। ফিকিরে গাঁয়ে পৌঁছানোর যাত্রাটা কিন্তু এই জায়গার সৌন্দর্যের একটা বড় অংশ। আমাদের যাত্রা শুরু হয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। সকালের ব্যস্ততা, হর্নের শব্দ আর শহরের কোলাহলকে ধীরে ধীরে পেছনে ফেলে গাড়ি এগোতে শুরু করলো পাহাড়ের দিকে। তোমাদের ঝটপট রুটটা বলে দিই। এনজিপি বা বাগডোগরা থেকে সেবক হয়ে তিস্তা বাজার, কালিম্পং হয়ে আলগাড়া হয়ে ফিকেরে গাঁও। নিউ জলপাইগুড়ি থেকে ফিকেরে গাঁওয়ের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। রাস্তার অবস্থা এবং ট্রাফিকের উপর নির্ভর করে পৌঁছাতে সময় লাগে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতন। আর যদি বাজেটে ঘুরতে চাও তাহলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি সহজেই পেয়ে যাবে। সেই ক্ষেত্রে সাধারণত ভাড়া পড়ে 300 থেকে 400 টাকার মধ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি ফিকেরে গাঁওয়ের এই সুন্দর হোমস্টেতে। প্রথম দেখেই যে জিনিসটা সব থেকে বেশি নজর কাড়ে সেটা হলো এর অবস্থান। চারদিকে সবুজ পাহাড়, নির্জন পরিবেশ, আর শহরের কোলাহল থেকে সম্পূর্ণ দূরে এক টুকরো শান্তি। কাঠের তৈরি কটেজগুলি পাহাড়ের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে আছে যেন মনে হয় এগুলো বরাবরই এই প্রকৃতির অংশই ছিল। তো এই হারমোনি হোমস্টেতে আমি পৌঁছালাম, আর পৌঁছানোর সাথে সাথে প্রথমে যেটা চোখে পড়ছে এখানে এসে, এই অদ্ভুত সুন্দর এই লনটা দেখতে পাচ্ছ। এখান থেকে কি সুন্দর এই লনটা, এখানে বসার জায়গা আছে এবং এরকম করে দেখো সুন্দর করে সারা লনটা কিন্তু এরকম ফুল গাছ দিয়ে সাজানো, তার সাথে এখানে বসার জায়গা, আর এখানে একটা সেলফি পয়েন্টও আছে দেখতে পাচ্ছ। এখানে একটা সুন্দর সেলফি পয়েন্ট। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্মৃতি তোমরা ক্যামেরা বন্দি করতে পারবে। আর তার সাথে আরও একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, যদি তোমরা ওই দিকটার দিকে দেখো তাহলে দেখতে পাচ্ছ ওখানে দেখো খুব সুন্দর এরকম কিন্তু দুখানা এরকম দোলনাও এখানে রাখা আছে, এবং রাত্রেবেলা দেখতেই পাচ্ছ এখানে লাইটের ব্যবস্থাও কিন্তু রাখা আছে। সুতরাং পুরো চত্বরটা যখন লাইটে ঝলমল করে উঠবে রাত্রেবেলায়, তখন এই জায়গাটাকে কিন্তু ভালো লাগতে বাধ্য আমাদের। এই প্রপার্টিতে টোটাল 3টে রুম আছে এবং প্রত্যেকটা রুমেরই কিন্তু নামগুলো আলাদা আলাদা। যেরকম এই রুমটার নাম হচ্ছে মেঘতরি, এবং এইখানের পিছনে যে রুমটা সেটার নাম হচ্ছে সাঁঝতারা, এবং ওখানেও একটা রুম আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দুটো রুম কিন্তু বেসিক্যালি একই ধরনের দুটো রুম, এবং এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক ব্যালকানিতে বসেই। আর এই লনটা তো তোমাদের জন্য সবসময় থাকছেই, মানে এই লন থেকে তো সবসময় ভিউ দেখতেই পাবে। আর সামনেই কিন্তু তিস্তা নদী, যখন ওয়েদারটা একটু ক্লিয়ার থাকে এখান থেকে তিস্তার কম্বিনেশন তার সাথে কাঞ্চনজঙ্ঘার কম্বিনেশন, মানে বুঝতেই পারছো দুটো মাস্টারপিস একই জায়গায়। আর এইটা হচ্ছে কিন্তু এনাদের যে ভিউ রুম, সেটা দেখতে পাচ্ছ, দেখো। তো এই হচ্ছে এনাদের ভিউ রুম, আর এখান থেকেই কিন্তু যে ভিউগুলো আছে সেই ভিউগুলো কিন্তু এখান থেকে তোমরা আরামসে পেয়ে যাবে। আর এটাই কিন্তু মজার, মানে এই যে রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আরণ্যক যে রুমটা, দেখো শুধু রুমটা দেখো কি সুন্দর একটা, দেখো উডেন রুম, এবং এটাই কিন্তু বিশেষত্ব পাহাড়ের। এই ধরনের একটা রুম পাহাড়ে যদি থাকে আর কি লাগে, মানে আর কিচ্ছু লাগতে পারে না আমার।
এত সুন্দর একটা জায়গা। আর তার সাথে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, যদি এদিকে তোমরা আসো, দেখো এখানে একটা বসার জায়গা, এবং ওখানে দেখতে পাচ্ছ কিছু ছাগল আছে, তারপরে কিছু ওখানে গরু আছে, এবং ছোট ছোট তাদের যে বাচ্চাগুলো, এত সুন্দর লাগছে দেখতে। আর কি সুন্দর পোজ দেয় ওরা, মানে সিরিয়াসলি ওরা কিন্তু ভয় পায় না, একদম মানুষদেরকে ভয় পায় না। হয়তো ওদের মধ্যে সেই ভয়টা চলে গেছে, কারণ কি এখানে মানুষের সাথে এখানে মানে বড় হয়ে উঠেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা খুব সুন্দর করে পোজ দেয়, এত সুন্দর পোজ দিচ্ছিল, আমি কতগুলো নেওয়ার চেষ্টা করলাম, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে মোটামুটি কিন্তু এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেই একটা ক্যাটেগরির রুম। আর তার সাথে পরের ক্যাটেগরির রুমগুলো হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছ, ওখানে লনটা আছে, সেলফি পয়েন্ট, অ্যান্ড দেন ওখানে পুরো যে জায়গাটা বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে রাহুলদা পুরো জায়গাটাকে, খুব সুন্দর লাগছে দেখতে, এবং আমি ভীষণ ভীষণ আপ্লুত এই জায়গাটাতে আসতে পেরে। তো চলো তোমাদেরকে এবার সাঁচ তারা যে রুমটা আছে সেই রুমটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই হলো সাঁচ তারার যে রুমটা, এবং এই হলো রুম। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর বেশ কংক্রিটের একটা রুম। আর এটাতে দেখো দুজন অনায়াসে থাকতে পারবে, এটাতেও দুজন কিন্তু থাকতে পারবে, সুতরাং 4 জন থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তার সাথে দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা জানলা দিয়ে কিন্তু ভিউ পেয়ে যাচ্ছ। এখানে দেখো দুখানা ফটো ফ্রেম, এদিকে একটা ফটো ফ্রেম, আর এদিকে দেখো কি লেখা আছে, গুড ভাইবস অনলি। দেখেছো খুব সুন্দর সুন্দর এখানে কিছু কোডস, এখানে একটা বুদ্ধের একটা এখানে পোস্টার, এখানে একটা মিরর তোমরা পেয়ে যাচ্ছ, এখানে ওয়াশরুম, এবং ওয়াশরুমে আমরা যেটা বেসিক্যালি পেয়ে থাকি, গিজার, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, বেসিন, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আর এই হলো ওভারঅল যে রুমটা, সেই রুমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল এই হচ্ছে এখানকার ব্যবস্থা। চলো তাহলে পরের রুমটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। পরের রুমটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, দুখানা বাচ্চা এখানে খেলছে, হাই। যাই হোক, তো এই হলো পরের রুমটা, মেঘ তৈরি, এবং এটাও কিন্তু দেখতে পাচ্ছ একদমই যে ওই যে আগের যে রুমটা ছিল ওটাও কিন্তু সেম একদম রুম, দেখতে পাচ্ছ পুরোটা। আর এখান থেকেও ভিউ তোমরা পেয়ে যাবে এই জানলা দিয়ে। আর এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, এখানে যে কটা রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু প্যাকেজ হচ্ছে 1200 টাকা করে জনপ্রতি। এবং এখানকার কয়েকটা ইউএসপি আছে, সেটা হচ্ছে এখানে দুপুরবেলা যে খাবারটাকে সার্ভ করা হয় সেটা কিন্তু দেওয়া হয় কাঁসার থালাতে, ওকে। তার সাথে এখানে কিন্তু বিকালে যে স্ন্যাক্সটাও দেওয়া হয় সেটা কিন্তু কোনো রকমের ভেজ পকোড়া দেওয়া হয় না, সেটা কিন্তু দেওয়া হয় তোমাদের চিকেন পকোড়া এখান থেকে। তো এটা কিন্তু একটা বড় ইউএসপি, 1200 টাকাতে এই ব্যাপারটা কিন্তু বেশ মানে লোভনীয় একটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে। তার সাথে এখানের খাবারের ব্যবস্থা থেকে আরম্ভ করে এই যে সমস্ত যে পুরো জিনিসটা দেখতেই পাচ্ছ, এটা প্রিমিয়াম, খুব সুন্দর একটা প্রপার্টি, খুব সুন্দরভাবে সাজানো একটা প্রপার্টি। এটা কিন্তু 1200 টাকায় কিন্তু এরকম একটা অনবদ্য ভিউ দিয়ে আমার মনে হয় খুবই ভালো ডিল হতে পারে তোমাদের জন্য। আর এই রুমটা কিন্তু আমার মানে বলতে পারো ফেভারিট, এখানে সব থেকে সুন্দর লাগছে, এত সুন্দর করে একটা না। আর এই যে মানে যে ব্যালকানির যে রেলিংগুলো দেওয়া হচ্ছে না কাঠের এরকম স্ট্রাকচার দিয়ে, এটা বেশি মন কাটছে আমার এখানে, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, শুধু একবার দেখো। আর এই ফুল গাছগুলো বাড়তি পাও না এখানে, দেখতে পাচ্ছ জাস্ট ফুল গাছগুলো দেখো কি সুন্দর কালারফুল ফুল চারদিকে হয়ে আছে। পাহাড়ে এটাই তো মজা, মানে যেদিকেই দেখবে শুধু ফুল গাছ, প্রকৃতি, আর এখানকার মানুষদের সহজ সরল জীবনযাপন এবং তাদের ভালোবাসা, এক কথায় অসাধারণ। আর এইদিকে একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছিলাম, এখানেও তোমরা কিন্তু বসতে পারবে, এখানে একটা বসার জায়গা এরকম করা আছে। আর চলো আরও কয়েকজনের সাথে আলাপ করে দিই তোমাদেরকে। আর এইখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যেটা বলছিলাম, দেখো তো এনারা কিন্তু সবাই এখানেই থাকে। আর দেখো কি সুন্দর করে এরা পোজ দিচ্ছে। আর দেখো দুটো নিউ বর্ন বেবি, বেশি দিন হয়নি, এবং এই রকম দেখতে পাচ্ছ। তো এত সুন্দর লাগে না, আমার পাহাড়ে আসলে এই ব্যাপারগুলোকে আমার এত ভালো লাগে, আমি জানি না হয়তো তোমরা রিলেট করতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এটাই অসাধারণ লাগে। মানে আমরা অনেক কমপ্লিকেটেড লাইফ লিড করি শহরে, কিন্তু এখানকার সহজ সরল যে জীবনযাত্রাটা না, এটা দেখে আমার অ্যাটলিস্ট ভীষণ শান্তি লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, এরকমই একটা জায়গা কিন্তু এই জায়গাটা। আর প্রতিনিয়ত তোমরা যখন এখানে আসবে একদম টোটালি ব্যাপারটাকে ফিল করতে পারবে। যাই হোক, এখন একদমই ভিউ নেই, কারণ কি অবভিয়াস ব্যাপার, এখন ভিউটা নেই এই সময়টা, কিন্তু এখান থেকে কিন্তু অসাধারণ যে ভিউগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। আর কোথাও যেতে হয় না এখানে, মানে সাইট সিনেরও দরকার পড়ে না, কারণ কি যদি রুম থেকে এরকম ভিউ আসে তাহলে আর কি দরকার কোনো কিছু দেখার বা দেখতে যাওয়ার, তাই না? হোমস্টের প্রতিটা কোণায় যেন পাহাড়ের একটা আলাদা গল্প লুকিয়ে আছে। তবে ফিকেলে গাঁয়ের গল্প শুধু এই 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলো এবার বেরিয়ে পড়া যাক গ্রামের সেই নীরব পথগুলোর খোঁজে, যেখানে পাহাড় তার গল্পগুলো আরও ধীরে ধীরে বলে।
পাহাড়ের নির্জন পথ ধরে কিছুটা এগিয়ে আসার পর আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট মনেস্ট্রিতে। প্রথম দেখায় হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই জায়গাটার সৌন্দর্য চোখে নয়, অনুভব করতে হয় মন দিয়ে। চারপাশে একটা অদ্ভুত নীরবতা, না আছে শহরের হর্ন, না আছে মানুষের ভিড়, না কোনো তাড়াহুড়ো। শুধু হাওয়ার মৃদু শব্দ, রঙিন প্রার্থনার পতাকার দোল খাওয়া, আর দূরে কোথাও পাহাড়ের বুক থেকে ভেসে আসা পাখির ডাক। মনেস্ট্রির আঙিনায় দাঁড়িয়ে হঠাৎই মনে হলো আমরা জীবনে কত কিছু পাওয়ার জন্য ছুটে চলি, কিন্তু শান্তি খুঁজতে গেলে শেষ পর্যন্ত ফিরে আসতে হয় এমন কোনো নির্জন জায়গাতেই। এখানে সময় যেন একটু ধীরে চলে। কয়েক মিনিট চুপচাপ বসে থাকলেই মনে হয় পাহাড় যেন নিজের ভাষায় কিছু গল্প বলছে। এই গল্পগুলো শোনা যায় না কানে, শুধু অনুভব করতে হয় হৃদয় দিয়ে। হয়তো এই কারণেই পাহাড় বারবার ডাকে, সুন্দর দৃশ্য দেখার জন্য নয়, বরং আমাদের নিজের সঙ্গে আবার একবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মনেস্ট্রির নীরবতা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি এমন একটা জায়গায় যেখানে শব্দের থেকে দৃশ্যটা অনেক বেশি কথা বলে। প্রথমে হয়তো মনে হবে এ তো আর 5টা ভিউ পয়েন্টের মতোই, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে থাকতেই বুঝতে পারবে এই জায়গাটার সৌন্দর্য শুধু চোখ দিয়ে দেখার নয়, অনুভব করার। সামনে একের পর এক পাহাড়ের স্তর, তার উপরে ভেসে বেড়ানো মেঘ, আর দূরে কোথাও আকাশ আর পাহাড় যেন একে অপরের সঙ্গে মিশে গেছে। এই দৃশ্য সামনে দাঁড়ালে অদ্ভুত একটা অনুভূতি হয়। নিজের সব চিন্তা, সব বাস্তবতা, সব অপ্রয়োজনীয় শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। শুধু তুমি আর তোমার সামনে অসীম বিস্তৃত এই পাহাড়। হয়তো এই কারণেই মানুষ বারবার পাহাড়ে ফিরে আসে, নতুন কোনো জায়গা দেখার জন্য নয়, বরং কিছুক্ষণ নিজের ভেতরটাকে আবার খুঁজে পাওয়ার জন্য। আর এই মুহূর্তেই এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমার ঠিক সেটাই মনে হচ্ছে। ফিকেলেগাঁও এসে আমার আরেকটা বড় প্রাপ্তি হলো রাহুল। এই হোমস্টের মালিক হিসেবেই প্রথমে পরিচয় হলো আমাদের। 2-1 ঘন্টার মধ্যেই মনে হচ্ছিল যেন বহুদিনের পরিচিতি। পাহাড়ের গল্প, গ্রামের গল্প, আর এই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট স্মৃতিগুলো শুনতে শুনতেই আমাদের বন্ধুত্বটা তৈরি হয়ে গেল। ভ্রমণে আমরা প্রায় নতুন নতুন জায়গা খুঁজতে বেরিয়ে পড়ি, কিন্তু কখনো কখনো কোনো জায়গা সব থেকে সুন্দর স্মৃতি হয়ে থাকে সেখানকার মানুষগুলো। রাহুলের সঙ্গে গল্প করতে করতেই বুঝতে পারছিলাম ফিকেলেগাঁও শুধু তার পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার জন্যই সুন্দর নয়, এই গ্রামের মানুষগুলির আন্তরিকতা এই জায়গাটাকে বিশেষ করে তোলে। তো পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ হয়ে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এবার একটু পেটের দিকেও নজর দেওয়া দরকার। তাই চলো ফিরে যাওয়া যাক হোমস্টেতে, আর দেখা যাক আজ দুপুরে পাহাড়ের রান্নাঘরে আমাদের জন্য কি বিশেষ আয়োজন অপেক্ষা করছে। খাবারে কী কী আছে তাড়াতাড়ি করে বলে দিই। ভাত পেয়ে গেছি আমি, তার সাথে ডাল পেয়ে গেছি, ঘন ডাল দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু আলু সেদ্ধ মাখা হয়েছে, খুব সুন্দর একটা আলু সেদ্ধ, দারুণ বানিয়েছে। তার সাথে এখানকার লোকাল শাকের সাথে আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে। তার সাথে এখানে আন্ডা কারি সেটা আমি পেয়ে গেছি, স্যালাড পেয়ে গেছি আমি, আর কিছুটা মাটনও পেয়েছি আমি। আর তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাঁপড় আছে, তো আমি একটু পাঁপড়ও নিয়ে নিচ্ছি। তো চলো এবার খাবারটাকে টেস্ট করে দেখা যাক। এখানকার কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে ইউএসপি দেখলাম আমি, সেটা হচ্ছে এখানে কিন্তু কাঁসার থালায় সার্ভ করা হয়, আর মোটামুটি অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে। এবার চলো খেয়ে দেখার পালা। ডাল কিন্তু বেশ ঘন, আলু সেদ্ধটা একদম ফাটিয়ে দিয়েছে, দারুণ, খুব সুন্দর। সবজিটা একবার ট্রাই করে দেখি। আহা, এটা হচ্ছে রাই শাক। আমি জানি রাই শাকের টেস্ট কেমন হয়। এটা রাই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে এবং দারুণ খেতে হয়েছে, দারুণ।
তো চলো এবার যে এগ কারিটা আছে সেটাকে একবার ট্রাই করে দেখা যাক। পুরো গরম গরম এখনও আছে, এত বিকেলে হচ্ছে গরম খাবার পাওয়া যাবে ভাবিনি। এনিওয়েজ খেয়ে দেখি। বাহ, খুব সুন্দর বানিয়েছে। খুব সুন্দর, যে গ্রেভিটা বানিয়েছে সেটাও খুব ঠিক, এবং খাবারের টেস্ট কিন্তু বলতেই হবে আমাকে, যেখানে খাবারের টেস্ট বেশ ভালো। ধীরে ধীরে পাহাড়ের বুকে সন্ধে নেমে এসেছে। দিনের শেষ আলোটা মিলিয়ে যেতেই ফিকেলে গাঁও যেন আর একটা রূপ ধারণ করল। চারপাশের পাহাড়গুলো অন্ধকারে হারিয়ে গেল। হোমসে ছোট ছোট আলো যেন অন্ধকারের মধ্যেই এক টুকরো উষ্ণতার গল্প লিখে চলছে। দূর থেকে দেখলেই মনে হচ্ছে পাহাড়ের বুকের ওপর কেউ যেন এক মুঠো ঝুনকি ছড়িয়ে দিয়েছে। ঠান্ডা হাওয়া ক্রমশ বাড়ছে, আর সেই ঠান্ডার মাঝেই বারবিকিউর আগুনটা যেন সবাইকে একসঙ্গে টেনে নিয়ে এসেছে। চারপাশে হাসির শব্দ, গল্পের আড্ডা, গান কেউ গাইছে, কেউ আবার তালে তালে হাততালি দিচ্ছে, আবার কেউ শুধু চুপচাপ বসে এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করছে। ভ্রমণের সবথেকে সুন্দর স্মৃতিগুলো হয়তো সবসময় বিখ্যাত ভিউ পয়েন্ট বা পর্যটন স্থলে তৈরি হয় না। এমনই কোনো পাহাড়ি সন্ধ্যায় কিছু অচেনা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া কয়েকটা ঘন্টায় হয়ে উঠতে পারে পুরো সফরের সবথেকে মূল্যবান মুহূর্ত। আগুনের উষ্ণতা, পাহাড়ের ঠান্ডা হাওয়া, সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সুখ বলতে হয়তো এর থেকে বেশি কিছু আর লাগে না। সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে অর্ডার করেছি বারবিকিউ চিকেন। আর তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগে এখানে বারবিকিউ চিকেন তৈরি করা হচ্ছিল, আর সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে প্রাইসটার ব্যাপারে বলে দিচ্ছি, এটা কিন্তু 800 টাকা করে 1 কিলো, আর যদি তোমরা হাফ কিলো নাও তাহলে কিন্তু 400 টাকা করে পড়বে। চলো একবার টেস্ট করে দেখে তোমাদের বলছি যেখানকার বারবিকিউর টেস্ট কেমন। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু, বাহ বেশ সুন্দর বানিয়েছে। চলটাকে শেষ করি, আর দেন তোমাদের সাথে আবার পরে কথা বলছি। সন্ধ্যের সময় কিন্তু এখানে আমি পেয়ে গেছি এখানকার যেটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো এরকম কিন্তু এখানে চিকেন পকোড়া, পেঁয়াজ, তার সাথে টমেটো সসও দেওয়া হয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা গানের লাইভ সেশন চলছে। তো বেশ মজা করছি সবাই মিলে, অনেকেই এখানে বসে আছেন, সবাই মিলে কিন্তু দারুণ মজা করছি। একবার এই গরম গরম চিকেন পকোড়া, তার সাথে এরকম গান, এরকম অ্যাম্বিয়েন্স, চলো উপভোগ করা যাক। বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। তো ফিকেলে গাঁওয়ের হারমোনি হোমস্টে সন্ধ্যাটা কিন্তু অনবদ্যভাবে কাটলো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে। একে তো এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা এক কথায় দারুণ, তার সাথে যে লাইভ মিউজিক চললো, যে লাইভ গান বাজনা হলো, এবং এখানকার সমস্ত যারা আজকে এখানে ছিলেন সবাইকে নিয়ে কিন্তু একটা জমজমাট সন্ধ্যা আজকে কাটালাম আমি এখানে, আর অনবদ্য লাগছে, আর খুব ভালো লাগলো। তো চলো এবার ডিনার চলে এসেছে, ডিনারটাকে খেয়ে নিতে হবে। পাহাড়ি সন্ধ্যাগুলোর একটা অদ্ভুত ক্ষমতা আছে, ওরা কখন যে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় বুঝতেই দেয় না। দারুণ একটা সন্ধ্যা, জমজমাট আড্ডা, গান, হাসি আর বারবিকিউর উষ্ণতা, কখন যে সময়টা কেটে গেল টেরই পেলাম না। গল্পের আসর এখনো জমে রয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে রাত অনেকটাই হয়ে গেছে। পাহাড়ি ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়ছে। ঠিক এমন একটা সময় ভেসে এলো রাতের খাবারের ডাক। ডিনার চলে এসেছে, দেখো ডিনারে কী কী আছে। রুটি নিয়ে নিয়েছি, তার সাথে এখানে আলু পোস্ত, ইন্টারেস্টিং কিন্তু এটা ভীষণ। তার সাথে এখানে দেখতে পাচ্ছ এরকম কষা চিকেন। আমি এতগুলো তো খেতে পারবো না, এখান থেকে 2 পিস নিয়ে খাবো, কারণ কি সন্ধ্যের সময় অনেক কিছু খেয়েছে, পেট একদম ভর্তি। তো চলো আমি একটু জাস্ট টেস্ট করে দেখি কেমন খেতে আলু পোস্তটা। তো চলো এবার চিকেনটাকে একবার ট্রাই করে দেখে নিই। বেশ সুন্দর খাওয়া দাওয়া। মানে আমরা যখন দুপুরে যেগুলো খেয়েছিলাম সেগুলো যতটা ভালো ছিল,
রাতের খাবারগুলো কিন্তু একদমই সেরকমই, খুব সুন্দর খাওয়া দাওয়ার এখানে। আমি তো ডেফিনেটলি বলবো তোমরা যখন এখানে আসবে, আমি কি বলার চেষ্টা করছি সেটা তোমরা তখন রিলেট করতে পারবে। যাই হোক, খাবার তাড়াতাড়ি করে শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। আজকে সবাইকে গুড নাইট। পরের দিন সকালে ঘুম ভাঙতেই পাহাড়ি পাখির ডাক আর হাতে এক কাপ চায়ের অপেক্ষায়। সকালে নরম রোদ, ঠান্ডা হাওয়া আর ধোঁয়া ওঠা ম্যাগির সঙ্গে দিনটা শুরু করার অনুভূতিটা সত্যি আলাদা। ফিকেলগাঁওয়ের আশেপাশে ঘোরার মতন জায়গার অবশ্যই কোনো অভাব নেই। কালিম্পং, রামদুরা, আলগারা, চালসা বাংলো আর এরকম অনেক সুন্দর জায়গা কিন্তু এখান থেকে তোমরা কভার করতে পারো। চাইলে পুরো দিনটাই কাটিয়ে দিতে পারো এক জায়গা থেকে আর এক জায়গা ঘুরে। কিন্তু সত্যি বলতে আমরা এখানে এসেছিলাম একটা অন্য কারণে, একটু থামার জন্য। শহরের ব্যস্ততা, প্রতিদিনের দৌড়ঝাঁপ আর অসংখ্য চিন্তার ভিড়ে থেকে কয়েকটা দিন একটু দূরে সরে থাকার জন্য। তাই আজ আর কোথাও যাওয়ার তাড়া নেই। বারান্দায় বসে পাহাড় দেখা, মেঘেদের চলাফেরা লক্ষ্য করা আর এক কাপ গরম চায়ের সঙ্গে সময়টাকে ধীরে ধীরে বয়ে যেতে দেওয়ার যেন সব থেকে বড় পরিকল্পনা। কারণ সব ভ্রমণের উদ্দেশ্য নতুন কিছু খুঁজে পাওয়া নয়, কিছু কিছু ভ্রমণ শুধু নিজেকে একটু করে নতুন করে খুঁজে পাওয়ার গল্পও হয়। ফিকেলগাঁও আমার কাছে তেমনই একটা জায়গা, যেখানে দেখার থেকেও বেশি অনুভব করা আছে। সকালের চা শেষ হয়ে গেছে, ম্যাগির বাটিটাও এখন খালি, কিন্তু মনটা এখনও যেন কোথাও পাহাড়ের মেঘেদের সঙ্গেই আটকে আছে। হয়তো এবার ফেরার সময় হয়ে গেছে। তবুও কিছু জায়গা থেকে বিদায় নেওয়া তো যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। আর সেই অনুভূতিটাকে নিয়েই আজকের এই সফরের শেষ করছি। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হবে নতুন কোনো পথের সন্ধানে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।